আর এত সিনিয়র আপুর সাথে ফ্রেন্ডশিপ করা যেমন সাজে না তোমার, তেমনি এত জুনিয়র ছেলের সাথে ফ্রেন্ডশিপ রাখাটাও উচিত নয় আমার। তুরিন ফেসবুকের সিঙ্গেল টু মিঙ্গেল গ্রুপে একটা পোস্ট দেয়। একাকী আমি খুঁজে বেড়াই তোমায় সকাল সাজে, আমার জীবনের চিরশূন্যতার মাঝে। আমার জীবনে চিরশূন্যতার মাঝে স্ট্যাটাসটাই অনেক লাইক কমেন্ট আসে। অনেক কমেন্টের ভিড়ে তনয় নামের একটি ছেলের কমেন্টও আসে। ছেলেটির প্রোফাইল পিকচারে শুধু ছেলেটির শরীরের পেছনের দিকটা দেখা যাচ্ছে। মাথা থেকে পা পর্যন্ত যার পেছনটা এত আকর্ষণীয়, সে সামনে দিয়ে না জানি কত সুন্দর। ছেলেটি কমেন্ট করেছিল, কাকে খুঁজে বেড়াও? আমার মিস্টার পারফেক্টকে। জীবনে এত শূন্যতা কেন? মনের মানুষকে এখনো পাইনি বলে। এই রিপ্লাই দেখার পরই তনয় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তুরিনকে। কিছুক্ষণের মধ্যেই অ্যাকসেপ্ট হয়ে যায় ফ্রেন্ড রিকোয়েস্ট। তারপর শুরু হয় ওদের চ্যাটিং। হাই, হ্যালো। কেমন আছো? এই তো ভালোই, তুমি? তোমার এই স্ট্যাটাসটা পড়ে মনটা খারাপ হয়ে গেল, কারণ তোমার মতো আমিও যে একা। তাই বুঝি? তাহলে তো আমাদের মাঝে ভালো একটা বন্ধুত্ব হতে পারে। আমার ফ্রেন্ড হবে তুমি? আমার না তেমন কোনো ফ্রেন্ড নেই। কেন হব না, আমি নিশ্চয়ই তোমার ফ্রেন্ড হব। এভাবে শুরু হয় তনয় আর তরিনের কথা বলা। কথা বেশ জমে ওঠে ওদের। ঘন্টার পর ঘন্টা চ্যাট চলতে থাকে। বিভিন্ন বিষয়ে কথা হয় ওদের। একে অপরের পছন্দ অপছন্দ নিয়ে কথা হয়। বেশ মিল আছে একে অপরের পছন্দের। কথা বলতে বলতে জানা যায় ওরা দুজন একই ইউনিভার্সিটিতে পড়ে। তখনই তনয় বলে, তুমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ো? আমিও তো ওখানেই পড়ি। তাই নাকি? তাহলে হয়তো দেখেছি তোমাকে কখনো, কিন্তু তোমার তো প্রোফাইল পিকচার দেওয়া নেই, তাই বুঝতে পারছি না তোমাকে আমি দেখেছি কিনা। তোমার একটা পিকচার দাও না। পিকচার দেখে কি হবে, বরং সামনাসামনি না হয় দেখো। সামনাসামনি? যদি তোমার কোনো আপত্তি না থাকে। তোমার সাথে কথা বলে খুব ভালো লেগেছে। আর তাছাড়া আমরা তো এখন ফ্রেন্ড হয়ে গিয়েছি, দেখা তো করতেই পারি, তাই না? তা পারি, আমার কোনো আপত্তি নেই। আমারও তোমার সাথে কথা বলে অনেক ভালো লেগেছে। তো কবে দেখা করতে চাও বলো? সম্ভব হলে কালই। এত তাড়াতাড়ি? আমার না এই ইউনিভার্সিটিতে তেমন কোনো ফ্রেন্ড নেই। এই ইউনিভার্সিটিতে তুমি আমার প্রথম ফ্রেন্ড হলে, তাই তোমার সাথে দেখা করতে আমার খুব ইচ্ছে করছে। চলো না কালই দেখা করি। আচ্ছা বাবা, ঠিক আছে। এভাবে বললে কি আর না করা যায়? কাল আমার কোনো ক্লাস নেই, কিন্তু তুমি আমাকে যে সময় বলবে সে সময় আমি যেতে পারবো। কাল তাহলে কখন যাব ভার্সিটিতে তোমার সাথে দেখা করতে? বিকেল 5টায় চলে এসো। ওকে, ডান। পরের দিন বিকেলে সুন্দর করে সাজলো তরিন। হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজের সাথে গোলাপি রঙের কাচের চুড়ি, কানে গোলাপি পাথরের দুল, আর ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপ গ্লস। কোমর ছাপানো চুলগুলো ছাড়া রাখলো। তরিনকে দেখতে বেশ লাগছিল। ওরা চ্যাট করতে করতে ক্যাম্পাসের কোথায় দেখা করবে সেটা ঠিক করে নিল, এবং চ্যাট চলতে চলতেই ওদের দেখা হয়ে গেল। হেই, তোমাকে তো খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। তোমাকেও দারুণ স্মার্ট লাগছে। ধুর, কি যে বলেন না। তবে একটা কথা কিন্তু বলতেই হয়, ফেসবুকের ফটো হচ্ছে সামনাসামনি তুমি আরও অনেক বেশি সুন্দর। তনয় তো প্রথম দেখেই ক্রাশ খেয়ে গেছে তরিনের ওপর। তরিনকে প্রথমবার দেখেই বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠেছে তনয়ের। হার্টবিটটাও একটু বেড়ে গিয়েছে। থাক, হয়েছে, আর বলতে হবে না। কিন্তু আমি অবাক হচ্ছি এটা দেখে যে তোমাকে একদম পিচ্চি পিচ্চি লাগে। তোমার সামনে তো আমি পিচ্ছি। মানে? তুমি কোন সেমিস্টারে পড়ো? মানে থাক না এসব কথা এখন। চলো ক্যান্টিনে গিয়ে বসি। ক্যান্টিনে পরে বসবো, আগে আমার প্রশ্নের উত্তর দাও।
কিছুক্ষণ চুপ থাকার পর মাথা নিচু করে তনয় বলল, সেকেন্ড সেমিস্টার। অনার্সের? হুম। তুমি জানো আমি কিসে পড়ি? জানি, মাস্টার্সের লাস্ট সেমিস্টার। জানবেই তো, আমার প্রোফাইলে তো সব দেওয়া আছে, কিন্তু তোমার প্রোফাইলে কিছুই দেওয়া নেই। আর তোমাকে যখন আমি জিজ্ঞেস করেছিলাম তখন তুমি এড়িয়ে গিয়েছিলে। কাজটা তুমি একদম ঠিক করোনি তো নয়? আমি ভাবতেও পারিনি তুমি আমার এত ছোট হবে। ছোট হয়েছে তো কি হয়েছে? কি হয়েছে মানে? আমার অনার্সের পর মাস্টার্স শুরু করতে 2 বছর গ্যাপ ছিল। তার মানে তুমি বুঝতে পারছো আমি তোমার থেকে অন্তত 6 থেকে 7 বছরের বড়। আর এত সিনিয়র আপুর সাথে ফ্রেন্ডশিপ করা যেমন সাজে না তোমার, তেমনি এত জুনিয়র ছেলের সাথে ফ্রেন্ডশিপ রাখাটাও উচিত নয় আমার। সো আমি চললাম, বাই। সদ্য ফোটা গোলাপের মতো শুরু হওয়া তনয় ও তরিনের মিষ্টি বন্ধুত্বটা কি এখানে শেষ হয়ে যাবে, নাকি কাহিনী গড়াবে আরও অনেক দূর? জানতে হলে দেখুন সিনিয়রের প্রেমে জুনিয়র পর্ব 2। তুরিন, প্লিজ এভাবে আমাদের বন্ধুত্বটা শেষ করে দিয়ে চলে যেও না। আমার কথাটা একবার শোনো। আর কি শোনার বাকি আছে? বন্ধুত্বে বয়স কোনো ফ্যাক্টর না, মনের মিল হওয়াটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, যা আমাদের ক্ষেত্রে হয়েছে। আর আমি ছোট বলে ভাবছো আমি বেশি পাগলামি করব? টুকটাক পাগলামি না থাকলে বন্ধুত্ব পানসে হয়ে যায়। একটু পাগলামি তো থাকা প্রয়োজন, তাই না বলো? সেটা ঠিক আছে, কিন্তু কথা দিচ্ছি আমি তোমায় একদম জ্বালাবো না, তোমার সব কথা শুনবো, তোমার কথা মতো চলবো। এবার ঠিক আছে তো? তনয় তুমি বুঝতে পারছো না, এত এজ ডিফারেন্সের বন্ধুত্বের কোনো ভবিষ্যৎ নেই। ভবিষ্যৎ আমরা কেউই জানি না, তাই না? সুতরাং বর্তমানটা নিয়েই না হয় বাঁচি। বাহ, বেশ পাকা পাকা কথা জানো দেখছি। তাই একটু জানতে হয়, না হলে তো তুমি আবার আমাকে পিচ্ছি বলবা। তা আবার বলবো না? আচ্ছা, যা খুশি বইলো, কিন্তু বন্ধুত্বটা নষ্ট করো না প্লিজ। আমার ইউনিভার্সিটিতে কোনো ফ্রেন্ড নেই, তোমাকে পেয়ে আমি যে কত খুশি হয়েছি তা তোমাকে বোঝাতে পারবো না। তোমাকে আমি কিছুতেই হারাতে চাই না, কথা দিচ্ছি। আমার সাথে ফ্রেন্ডশিপ করে তুমি কখনো আফসোস করবে না। বাবা, এত ইমোশনাল ডায়ালগ! তাহলে আমাদের মাঝে সব ঠিকঠাক? আমি কিন্তু আর তুমি তুমি করতে পারবো না, আমি তুই করে ডাকবো তোকে। আমি কিন্তু আপনি আপনি করতে পারবো না, আমি তোমাকে তুমি বলেই ডাকবো। আচ্ছা বাবা, ঠিক আছে, এবার চল, ক্যান্টিনে না যেতে চাইলি? পরদিন ছিল শুক্রবার, দুজনেরই ক্লাস অফ। ওরা প্ল্যান করলো সারাদিন ঘুরবে। সকাল সকাল তুরিন ফোন দিল তনয়কে। ওই, এখনো উঠিস নাই তুই? কয়টা বাজে দেখেছিস? ঘুম জড়ানো কণ্ঠে তনয় বলে, আর 5টা মিনিট ঘুমোই না প্লিজ। আর 1 মিনিটও না, এখনই উঠে পর বলছি। সিনিয়র আপুর ঝাড়ি খেয়ে বেচারা জুনিয়র ছুটির দিনেও এত সকাল সকাল উঠতে বাধ্য হয়। ফ্রেশ হয়ে রেডি হয়ে তুরিনকে পিক করে তনয়। ওরা সারাদিন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। তুরিনের শখ বলে রিক্সা করেই ঘুরে ওরা। দুপুরে তুরিনের প্রিয় হাজির বিরিয়ানি খায় ওরা। আরও কিছুক্ষণ ঘোরাঘুরি পর বিকালে যায় ফুচকা খেতে। তনয় তুরিনকে ওর প্রিয় ফুচকা খাওয়ায়। তুরিন আবার বেশ ঝাল দিয়ে ফুচকা খায়। খেতে খেতে চোখে পানি চলে আসে ওর। ও মা, এ কী অবস্থা তোমার? তোমার চোখ দিয়ে দেখি পানি পড়ছে। একটু ওয়েট করো, আমি এখনই আসছি। ঝালে অস্থির তুরিন বলতে থাকে, পানি, পানি। তনয় ফিরে আসে এক হাতে ঠান্ডা পানির বোতল এবং অন্য হাতে আইসক্রিম নিয়ে। পানি শেষ করে আইসক্রিম খেতে খেতে তুরিন বলে, উফ, কি ঝালটাই না লেগেছিল রে বাবা। তুই আইসক্রিমটা এনে পারফেক্ট একটা কাজ করেছিস। ঝাল খেতে যখন এত কষ্ট হয় তাহলে ঝাল খাওয়ার দরকার কি? কষ্ট না রে, এটার একটা আলাদা মজা আছে, ও তুই বুঝবি না, পিচ্ছি একটা।
তুরিনের মুখে পিচ্চি ডাকটা খুব ভালো লাগে তনয়ের। একেবারে বুকের মাঝখানটা কম্পিত হয়ে ওঠে ওর। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকায় ঘুরে বেড়ায় ওরা। নৌকায় বসে তুরিন পানি নিয়ে খেলে, আর মাঝে মাঝে পানি ছিটিয়ে ভিজিয়ে দেয় তনয়কে। তনয়ও ব্যাপারটা বেশ এনজয় করে। রাত 8টার দিকে তনয় বাড়ি পৌঁছে দেয় তুরিনকে। বাসার নিচে দাঁড়িয়ে তুরিন বলে, আজকের দিনটা সত্যিই খুব বেশি এনজয় করেছি। জানিস তা নয়, আজকের মতো এতটা এনজয় আমার সমবয়সী ফ্রেন্ডদের সাথেও কখনো করিনি। তোর সাথে ঘুরে সত্যি অনেক ভালো লেগেছে রে। থ্যাংক ইউ সো মাচ ফর সাচ আ বিউটিফুল ডে। বলেছিলাম না আমার সাথে ফ্রেন্ডশিপ করে কখনো আফসোস করবে না। সেটাই তো দেখছি। বেশ ভালো কাটতে থাকে তনয় আর তুরিনের দিনগুলো। তনয়ের ক্লাস শেষ হয় বিকেলে, আর তুরিনের শুরু হয় সন্ধ্যায়। তাই তুরিন একটু আগে ভার্সিটিতে চলে যায় তনয়ের সাথে সময় কাটানোর জন্য। প্রত্যেক দিনই ওদের খুব সুন্দর সময় কাটে। ভার্সিটি যেদিন থাকে না সেদিন ওরা ঘুরে বেড়ায়। কখনো ফিউচার পার্কে মুভি দেখে বা শপিং করে, কখনো বা বসুন্ধরা সিটির ফ্যান ফ্যাক্টরিতে গেম খেলতে যায়, কখনো বা প্রকৃতির সুন্দর কোনো পরিবেশে বসে আড্ডা দেয় ওরা। ভার্সিটি থেকে বাসায় ফেরার পর রাতের বেলা ফোনে ঘন্টার পর ঘন্টা কথা হয় ওদের। সকাল থেকে শুরু হয়ে যায় চ্যাটিং। ক্লাসে বসেও চলতে থাকে ওদের চ্যাটিং পেছনে বেঞ্চে বসে। সারাদিনই ওরা একে অপরের সাথে কানেক্ট থাকে। একটু একটু করে ওদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। তার সাথে বাড়তে থাকে অন্য একটা সমস্যা। তনয়, তুই কি শুনেছিস যে ভার্সিটিতে আমাদের নিয়ে কী সব কথাবার্তা হচ্ছে? শুনেছি তো। আমাদের এত এজ গ্যাপের ফ্রেন্ডশিপ নিয়ে সবাই কত আজে বাজে কথা বলছে। মুখ থাকলে তো কথা বের হবেই, তাতে কি আসে যায়? আমরা তো আমাদের জায়গায় ঠিকই আছি, সো প্রবলেম কোথায়? তোদের বয়সী ছেলেরা না কোনো ব্যাপারকেই সিরিয়াসলি নিস না। তোদের এই ব্যাপারটা আমার একদম পছন্দ না। আমার ক্লাসমেট, তোর ক্লাসমেট, ভার্সিটির অন্যান্য মানুষ সবাই কত উল্টোপাল্টা বকছে আমাদের নিয়ে, আর তোর কিছুই যায় আসে না। তুমি পাশে থাকলে অন্য কোনো কিছুতেই আমার যায় আসে না। কিন্তু আমার যায় আসে। আমি মানুষের এত শত কথা আর নিতে পারছি না। আমার মনে হয় আমাদের বন্ধুত্ব এখানেই শেষ করা উচিত। মানুষের কথাই তনয় তুরিনের এত ভালো বন্ধুত্ব কি সত্যিই নষ্ট হয়ে যাবে, নাকি তনয় পারবে তুরিনকে ধরে রাখতে? জানতে হলে দেখুন সিনিয়রের প্রেমে জুনিয়র পর্ব 3। তুরিনের কথায় বড্ড অভিমান হলো তনয়ের। আচ্ছা, তুমি কথায় কথায় আমাদের বন্ধুত্ব শেষ করার কথা কেন বলো? বন্ধুত্ব টিকিয়ে রাখার দায়িত্ব কি আমার একার? কে কি বললো না বললো তাতে কি আসে যায়? মানুষেরা কথা বলবেই, কেউ ভালো বলবে তো কেউ মন্দ। এটাই দুনিয়ার নিয়ম। সব কথা তো কানে নেওয়ার দরকার নেই, তাই না? তনয়, আমি মানুষের এত আজে বাজে কথা মানতে পারছি না। কিছু হলেই খালি বন্ধুত্ব শেষ করে দিতে চাও কেন বলো তো? কারণ তুমি জানো যে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, সেজন্য এমনটা করো, তাই না? আমাকে একলা করে চলে যেতে চাও, তাই তো? যাও, চলে যাও, আর আটকাবো না তোমায়। একাই কষ্ট পাবো, একাই কাঁদবো। তনয়ের কথাই তুরিন বুঝতে পারে ওর এভাবে বন্ধুত্ব শেষ করার কথা বলাটা উচিত হয়নি। ওরে বাবা রে, আমার পিচ্চি ফ্রেন্ডটার অভিমান হয়েছে দেখছি। আসলে মানুষের মুখে এত সব কথা শুনে মাথাটাই খারাপ হয়ে গিয়েছিল রে। আমার তোকে এভাবে বলা উচিত হয়নি। সরি রে। ওসব ছড়ি টরিতে কাজ হবে না। একটা হাঁক দাও আমায়। শখ কত, যা ভাগ। দুজনেই একসাথে হেসে ওঠে। গত 2 মাস ধরে তুরিনের সাথে তনয় যেভাবে জড়িয়ে গেছে, এখন তুরিনকে ছাড়া তনয়ের চলেই না। একসাথে সুন্দর সময় কাটাতে, ঘুরতে ফিরতে, গল্প করতে, ফাজলামি আড্ডা দিতে, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় ফোনে বা চ্যাটে এক অপরের সাথে কানেক্ট থাকতে থাকতে একসময় তনয় তুরিনের প্রতি দুর্বল হয়ে পড়ে।
কিন্তু তুরিনকে ওর মনের কথা কিভাবে বলবে বুঝে উঠতে পারছিল না তনয়। একদিন দুজনে বসে আড্ডা দিচ্ছিল, সে সময় তনয় বলে, আচ্ছা তুরিন, আমাকে তোমার কেমন ছেলে মনে হয়? এটা আবার কেমন প্রশ্ন? আহা, বলোই না। তোর মতো হাদারামকে হাদারাম ছাড়া আর কি মনে হবে বল? ওই ফ্যাজলামি না কিন্তু, ঠিক করে বলো। তুই তো একটা পিচ্ছি রে, তোর মধ্যে আমি খারাপ কিছুই খুঁজে পাই না। তুই তো লক্ষ্মী, সুইট, কিউট একটা ছেলে। সত্যি বলছো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। তুরিন, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বল? মানে আমি তোমাকে, গলাটা শুকিয়ে যাচ্ছে, পানি হবে? তুরিন ব্যাগ থেকে পানির বোতল বের করে তনয়কে দিল। তনয় ঢক ঢক করে পানি খেয়ে বলল, আসলে হয়েছে কি তুরিন? কি হয়েছে বলবি তো? এত আমতা আমতা করছিস কেন? না কিছু না। আচ্ছা একটা গান গাই? তুই গান গাইতে পারিস? জানতাম না তো। কখনো শোনাসনি কেন? এখনই শোনাবি আমাকে তোর গান? তেমন ভালো গাইতে পারি না, তবুও চেষ্টা করছি। তোমার একটা পছন্দের গান গাইছি। একটা গোপন কথা ছিল বলবার বন্ধু, সময় হবে কি তোমার? একবার শুনে ভুলে যেও, বারবার ভুলেও কাউকে বলো না আবার। মুখে ভালোবাসি না বলে মনেতে প্রেম নিয়ে চলে আছে অনেকেই। এতদিন ছিল সাধারণ, তার মাঝে একজন যাকে আজ বড় আলাদা লাগে মন। ওয়াও তনয়, তুই তো দারুণ গান করিস। আই অ্যাম ইমপ্রেসড। ভালো লেগেছে তোমার? অনেক ভালো লেগেছে। তা আমার পিচ্চিটা কাউকে তার মনের গোপন কথা বলতে চায় বুঝি? হুম হুম, কে সে? শুনি শুনি। নিচু স্বরে তনয় আফসোস করে বলে, ধুর, কিছু বোঝে না মেয়েটা। কিছু বললি? কই না তো, তেমন কিছু না। তনয় প্রায় তুরিনকে ওর মনের কথা বলে দিতে চায়, কিন্তু সাহস করতে পারে না। সামনে তুরিনের জন্মদিন। তনয় সিদ্ধান্ত নেয় সেই দিনই ওর মনের কথা জানাবে তুরিনকে। ঠিক রাত 12টা বেজে 1 মিনিটে তুরিনকে কল দেয় তনয়। হ্যাপি বার্থডে প্রিন্সেস। থ্যাংক ইউ সো মাচ। সবার আগে তুই উইশ করলি। শোনো, আমি কিন্তু আগেই বলে রাখছি, কাল বিকেলে আমাকে টাইম দিতে হবে তোমার। অন্য কারোর সাথে প্ল্যান করো না যেন। আচ্ছা বাবা, ঠিক আছে। কোনো স্পেশাল প্ল্যান আছে নাকি? তোমার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে। সত্যি? উফ, আমি আর অপেক্ষা করতে পারছি না। কখন যে বিকাল হবে। ওদের ক্যাম্পাসের পেছনে একটা নিরিবিলি অংশে তনয় আয়োজন করে সারপ্রাইজের। মেঝেতে মাঝখানে কেক রেখে চারপাশ বিভিন্ন রঙের গোলাপ ফুল দিয়ে সাজিয়ে দেয়। যে পথে তুরিন হেঁটে আসবে সেই পথ ঢেকে দেয় ছোট ছোট বেলুন দিয়ে। তুরিন এগিয়ে এসে কেকের সামনে দাঁড়ায়, তখন পেছন থেকে তনয় বলে ওঠে, তুরিন। পেছনে ঘুরে তুরিন বলে, ও মাই গড তনয়, তুই এত সুন্দর একটা সারপ্রাইজ দিবি আমাকে, আমি ভাবতেও পারিনি। আসল সারপ্রাইজ তো এখনো বাকি। আবার কি? তনয় পেছনে রাখা 2 হাত সামনে নিয়ে আসে। এক হাতে একটা হার্ট শেপ বেলুন যাতে লেখা আই লাভ ইউ, আর অন্য হাতে একগুচ্ছ লাল গোলাপ ফুল। তুরিনের সামনে হাঁটু গেড়ে বসে বেলুন আর ফুল তুরিনের দিকে এগিয়ে ধরে আবেগী কণ্ঠে তনয় বলে, আই লাভ ইউ তুরিন। স্তম্ভিত তুরিন কি করবে? গ্রহণ করবে তনয়কে, নাকি প্রত্যাখ্যান করবে ওকে, নাকি রেগে গিয়ে কিছু একটা উল্টোপাল্টা করে বসবে? জানতে হলে দেখুন সিনিয়রের প্রেমে জুনিয়র পর্ব 4।
তনয় হঠাৎ এভাবে প্রপোজ করে বসবে তুরিন তা স্বপ্নেও ভাবতে পারেনি। একেবারে হতবাক হয়ে যায় ও। কি করবে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। তনয় আবার বলে ওঠে, আই রিয়েলি লাভ ইউ এ লট তুরিন, উইল ইউ বি মাইন্ড ফর এভার। এসব তুই কি বলছিস তনয়? আমি ঠিকই বলছি, যা বলছি তা মন থেকে ফিল করেই বলছি। এবার তুমি তো কিছু বলো। তুরিন আশেপাশে তাকিয়ে দেখলো, দুটো তিনটে করে আস্তে আস্তে স্টুডেন্টদের ভিড় বাড়তে শুরু করেছে চারপাশে। সবাই অবাক হয়ে দেখছে তনয়ের কাণ্ড কারখানা। তুরিনের বেশ লজ্জা লাগতে শুরু করলো। তুরিন বলল, তনয় প্লিজ ওঠ, দেখ আশেপাশে মানুষের ভিড় জমতে শুরু করেছে। প্লিজ আর সিন ক্রিয়েট করিস না, উঠে দাঁড়া প্লিজ। তুমি কিছু বলো, না হলে আমি উঠবো না। তুই উঠবি না? আচ্ছা ঠিক আছে। এই বলে তুরিন তনয়ের হাত ধরে টেনে ওকে দাঁড় করায়। তারপর বলে, আয় আমার সাথে আয়। কিন্তু কোথায়? আসতে বলছি আয়। এই বলে তনয়ের হাত ধরে টেনে নিয়ে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে যায় তুরিন। তনয়ের হাত থেকে হার্ট শেপ বেলুনটা নিচে পড়ে যায়, আর ওর সাজানো কেকটা সেভাবেই পড়ে থাকে। একটা নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে তুরিন বলে, এসবের মানে কি তনয়? মানে আর কি, জানি না কবে কখন কিভাবে, কিন্তু আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি তুরিন। মাথা ঠিক আছে তোর? ভালোবাসা মানে বুঝিস তুই? কয়েকদিন একসাথে ঘুরলাম, আড্ডা দিলাম, হাসি ঠাট্টা করলাম বলেই সেটা ভালোবাসা হয়ে গেল? ভুল, এটা তোর সম্পূর্ণ ভুল ধারণা। সবার কাছে ভালোবাসা মানে কি তা আমি জানি না, কিন্তু আমার কাছে ভালোবাসা মানে হলো তুমি। আমার কাছে ভালোবাসা হলো তোমার ওই মিষ্টি হাসি, তোমার ওই চোখের মায়া, তোমার চুলের ঘ্রাণ, তোমার কোমল স্পর্শ, তোমার অবিরাম বকবকনি, আমার উপরে তোমার অভিমান, অধিকার খাটানো, আমার কেয়ার নেওয়া, আমাকে শাসন করা, সবই আমার মনে অন্যরকম ঝড় তোলে তুরিন। আচ্ছা তাই নাকি? আর কি হয় শুনি। যতক্ষণ তুমি আমার পাশে থাকো ততক্ষণ আমার দিনের শ্রেষ্ঠ সময় কাটে, আর যখন তুমি চলে যাও তখন বিষাদে ভরে যায় আমার মন। সারাক্ষণ তোমার সাথে কথা বলার জন্য ছটফট করি আমি, তোমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে থাকি আমি। একটা দিন তোমায় না দেখতে পারলে খুব কষ্ট হয় আমার। তোমাকে ছাড়া একটা দিনও আমি ভাবতে পারি না তুরিন। তোমার আনন্দে সুখ খুঁজে পাই, তোমার কষ্টে কষ্ট। বলো, এটা কি ভালোবাসা নয়? আমি জানি না তনয় তোর মাথায় কি ভূত চেপেছে। কেন এসব কথা বলছিস তুই? কেন আমাদের সুন্দর বন্ধুত্বের মাঝে এসব কথা নিয়ে আসছিস? তুমি এখন আর আমার শুধু বন্ধু নও, তার থেকে অনেক অনেক বেশি। কিন্তু তনয় এটা কখনো সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমি তোর চেয়ে 7 বছরের বড়। এটা আমাদের সমাজ, পরিবার, আত্মীয় স্বজন কেউ কখনো মেনে নেবে না। নিকুচি করি এইসবের। তুমি পাশে থাকলে আমার আর কিচ্ছু চাই না। তনয় তুই ইমোশনাল হচ্ছিস, কিন্তু শুধু ইমোশন দিয়ে জীবন চলে না। বি প্র্যাকটিক্যাল। আর ইমোশনাল ছাড়া জীবনটা লবণবিহীন তরকারির মতো। যত যাই বলিস না কেন তনয়, এটা কখনোই সম্ভব নয়। তোর বিয়ের বয়স হওয়ার অনেক আগেই আমার বিয়ে হয়ে যাবে, তাই মাথা থেকে আমার চিন্তা ঝেড়ে ফেল। আর যদি আমি তোমাকে বিয়ে করতে পারি? সেটা কিভাবে সম্ভব? সেটা না হয় আমার উপরে ছেড়ে দাও। আমি আমার সমস্তটা দিয়ে চেষ্টা করব তোমাকে চিরতরের জন্য জয় করে নেওয়ার। এখন তুই ইমোশনাল হয়ে এসব বলছিস। সময়ের সাথে সাথে তোর ইমোশন কেটে যাবে, তখন সব ভুলে যাবি তুই। ভুল বললে তুমি তুরিন। আমারটা সস্তা কোনো ইমোশন না, আমারটা রিয়েল লাভ। এটা কখনো ভোলার নয়। আচ্ছা তাই বুঝি, সময়ই সব বলে দেবে। কিন্তু আপাতত আমাদের এত সুন্দর বন্ধুত্বটা নষ্ট করার কোনো মানেই হয় না। সো আমার পিচ্চি ফ্রেন্ড, চল আমরা ঠিক আগের মতোই থাকি। তুরিন আগের মতোই তনয়ের সাথে চলে। তনয় অনেকভাবে বোঝানোর চেষ্টা করে তুরিনকে ওর ভালোবাসার কথা, কিন্তু তুরিন শুধু এড়িয়ে যায় এই টপিকটা।
কি করবে তনয় ভেবে পায় না। কিভাবে জয় করবে তুরিনের মন, কি করলে তুরিনকে পাবে নিজের করে। একদিন কথায় কথায় চাচাতো ভাইয়ের কাছ থেকে তনয় জানতে পারে সিনিয়র মেয়েরা নাকি রোম্যান্স খুব বেশি পছন্দ করে। তারা অনেক রোম্যান্স পেলে ছেলেদের প্রতি দুর্বল হয়ে পড়ে। তখনই তনয়ের মাথায় আইডিয়া আসে। তনয় ভাবে, আমি তুরিনের সাথে শুধু ফ্রেন্ডের মতোই চলাফেরা করি, তাই হয়তো আমার ভালোবাসাটা ও বুঝতে পারে না। আমি ওর সাথে রোম্যান্স করলে হয়তো ও আমার প্রতি আকৃষ্ট হবে, হয়তো আমাকে ভালোবাসতে শুরু করবে। একদিন তনয় তুরিনকে ওর বাসায় ইনভাইট করে, কিন্তু তুরিন জানে না যে বাসায় কেউ ছিল না। বাসায় ঢুকে তুরিন বলে, বাহ, তোদের ড্রয়িং রুমটা তো বেশ সুন্দর, কিন্তু তোর রুমটা নিশ্চয়ই অগোছালো। আচ্ছা, আন্টি কোথায়? কাউকে দেখছি না যে বাড়িতে। সবাই খালামণির বাসায় দাওয়াতে গেছে। তুই যাসনি যে? ইচ্ছে করছিল না। আচ্ছা চলো আমার রুমে যাই। ইস, কি করে রেখেছিস রুমটাকে! যা ভেবেছিলাম তাই, একদম অগোছালো একটা পিচ্চি তুই। তুরিনের মুখে পিচ্চি ডাকতে শুনে বুকের ভেতর আবার মোচড় দিয়ে ওঠে তনয়ের। কাছে এগিয়ে যায় তুরিনের, হ্যাঁচকা টেনে তুরিনকে সামনে টেনে এনে ওর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে চুম্বন করে দেয় তুরিনকে। তুরিন মুহূর্তের জন্য হতভম্ব হয়ে যায়। পর মুহূর্তে তনয়কে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, এটা তুই কি করলি তনয়? ছি তনয়, ছি! তুই এতটা নীচ আমি কখনো ভাবতেও পারিনি। আমার সাথে এমনটা কিভাবে করতে পারলি তুই? তনয় বুঝতে পারে না খুশি না হয়ে তুরিন এভাবে রিয়াক্ট কেন করলো। তনয় বলে, কেন, তোমার ভালো লাগেনি তুরিন? এটা আমার ভালো লাগবে তুই ভাবলি কি করে? কি ভেবেছিস তুই আমাকে? ভালো লাগা তো দূরের কথা, আই ফিল ডিসগাস্টিং। এই বলে হনহন করে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে যায় তুরিন। আর তনয় বোকার মতো দাঁড়িয়ে ভাবতে থাকে, এটা কি হয়ে গেল। তনয়ের ব্যবহারে তুরিন প্রচণ্ড আঘাত পায় মনে। ওর সবচেয়ে কাছের বন্ধুটির কাছ থেকে ও কখনোই এমন কিছু আশা করেনি। কিন্তু তনয়ের মনেও তো কোনো পাপ ছিল না। অন্যের বুদ্ধিতে তুরিনের মনে ওর জন্য অনুভূতি জাগানোর আশায় এমনটা করেছিল। কিন্তু তুরিন কি এটা বুঝতে পারবে? ও কি ক্ষমা করবে তনয়কে, নাকি এখানেই শেষ হয়ে যাবে ওদের সম্পর্ক? জানতে হলে দেখুন সিনিয়রের প্রেমে জুনিয়র পর্ব 5। তুরিনকে বারবার ফোন দিচ্ছে তনয়, কিন্তু তুরিন রিসিভ করছে না। তাই তনয়ের মনটা খুব খারাপ। কি করবে কিছু ভেবে পাচ্ছে না। কি করলে তুরিনকে বোঝাতে পারবে যে সত্যি ওর মনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, সত্যি মন থেকে ভালোবাসে ও তুরিনকে। তুরিন ফোন ধরছে না দেখে অবশেষে তনয় তুরিনকে একটা মেসেজ পাঠালো। তুরিন, আমি বুঝতে পারিনি তোমার কাছে এতটা খারাপ লাগবে, তুমি এতটা কষ্ট পাবে আমার কারণে। জানলে আমি কখনো এমনটা করতাম না, বিশ্বাস করো। আমার এক বড় ভাই বলেছিল সিনিয়র আপুরা রোম্যান্স খুব পছন্দ করে, তাই তোমার মন পাওয়ার আশায় এমনটা আমি করেছিলাম। প্লিজ আমায় ক্ষমা করে দাও, এমন ভুল আর কখনোই হবে না। তুরিন মেসেজটা পড়েই ফোন দেয় তনয়কে। হ্যালো। ওই হ্যালোর বাচ্চা, এসবের মানে কি? আই এম রিয়েলি সরি তুরিন, প্লিজ আমায় মাফ করে দাও। তুই জানিস যে তুই আসলে কি? কি? আজ তো একটা পাগল তুই। আমি তো তোমার পাগল। হইছে, থাক। কে কি বললো তাতে সে চলে আসলো আমার সাথে রোম্যান্স করতে। আরে পাগল, আমার কখনো এসব চাই না। আমার জীবনে আমি একটা পবিত্র মনের পবিত্র ভালোবাসা চাই শুধু। আমি তোমাকে সত্যি মন থেকে ভালোবাসি তুরিন। তুরিন চুপ করে রইল, কিছু বলল না। একদিন তনয় তুরিনের কথা ভাবতে ভাবতে অন্যমনস্কভাবে রাস্তা পার হচ্ছিল। তখন একটা বাসের সাথে ওর অ্যাক্সিডেন্ট হয়। আহত অবস্থায় ওকে হাসপাতালে নিয়ে যায় পথচারীরা। তনয়ের কল লিস্টে সবার প্রথমে তুরিনের নাম ছিল, তাই তুরিনকে সবার আগে খবর দেওয়া হয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে তুরিন।
তুরিন দৌড়ে ডাক্তারের কাছে যায়। ডক্টর, তনয় এখন কেমন আছে? ও ঠিক আছে তো? ডাক্তার জানায় যে তনয়ের এখনো জ্ঞান ফিরেনি, আর জ্ঞান না ফেরা পর্যন্ত কিছুই বলা যাবে না। আপনা আপনি তুরিনের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। ও ছুটে যায় হাসপাতালের নামাজের ঘরে। সেখানে 4 রাকাত নফল নামাজ পড়ে ও আল্লাহর কাছে দোয়া করে। হে আল্লাহ, তুমি আমার তনয়কে প্লিজ তাড়াতাড়ি সুস্থ করে দাও। ওকে আমি অনেক কষ্ট দিয়েছি। ওর কিছু হলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। তুমি ওকে ভালো করে দাও আল্লাহ, শীঘ্রই। তোমার কাছে একটাই মিনতি করি আমি। কেঁদে কেঁদে প্রার্থনা করে তুরিন তার সৃষ্টিকর্তার নিকটে। কিছুক্ষণ পর খবর আসে যে তনয়ের জ্ঞান ফিরেছে। তুরিন দৌড়ে তনয়ের কাছে যায়। তুরিনকে দেখেই তনয় উঠে বসার চেষ্টা করে। সাথে সাথে তুরিন তনয়কে বাধা দিয়ে বলে, একদম উঠবি না, চুপচাপ রেস্ট নে। এখন কেমন লাগছে তোর? একটু ভালো, কিন্তু তোমার চোখে পানি কেন? কত ভয় পাইয়ে দিয়েছিলি তুই আমাকে, জানিস? কতটা টেনশনে ছিলাম আমি। এত টেনশন কিসের? টেনশন কিসের মানে? আল্লাহ মাফ করুক, যদি তোর কিছু একটা হয়ে যেত। হলে হতো, তাতে তোমার কি? আমার কি? ও তুই বুঝবি না। কেন বুঝবো না? অবশ্যই বুঝবো আমি। বলো, আমাকে নিয়ে কিসের এত টেনশন তোমার? আমার জন্য কেন কান্না করেছো তুমি? তুরিন মাথা নিচু করে রইল। কথা বলছো না কেন? উত্তর দাও আমার প্রশ্নের। কারণ কারণ কি? আমি তুমি কি? আমি যে তোকে ভালোবাসি। কি বললে তুমি? তুমি আমাকে ভালোবাসো? সত্যি বলছো তুরিন? হ্যাঁ, সত্যি। তুরিনের কথা শুনে তনয় যেন হাতে স্বর্গ পায়। আনন্দে আত্মহারা হয়ে তুরিনকে জড়িয়ে ধরে। আজ ওর চেয়ে সুখী পৃথিবীতে আর কেউ নেই। তুরিনের মুখে ভালোবাসার কথা শুনে ওর যেন আজ সব কিছু পাওয়া হয়ে গেছে। তনয়ের বুকে মাথায় রেখে তুরিন বলে, আমি তো তোকে সেই কবেই ভালোবেসে ফেলেছি রে, কিন্তু কখনো বলিনি। কিন্তু আজ আর নিজেকে ধরে রাখতে পারলাম না, আর না বলে থাকতে পারলাম না। কেন? আগে বলনি কেন আমাকে? আমাদের এই ভালোবাসা যে কখনো পূর্ণতা পাবে না। আমার পরিবার কিংবা তোমার পরিবার কেউ এই সম্পর্ক কখনো মেনে নেবে না। আর তাছাড়া কি? আব্বু আম্মু কিছুদিন ধরে আমাকে বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে, কারণ আমার মাস্টার্স শেষ হয়ে গেছে। এই অবস্থায় তোর সাথে সম্পর্কে জড়িয়ে আমি তোকে কষ্ট দিতে চাইনি, কিন্তু আজ যে কি হয়ে গেল আমার, নিজেকে আর ধরেই রাখতে পারলাম না। তুরিনের কথাই তনয়ের সবেমাত্র পাওয়া অপার আনন্দ হাত থেকে যেন পিছলে পড়ে গেল। তনয়ের মাথায় যেন বাজ পড়ল। তনয় তো এখনো নিজের পায়ে দাঁড়াতে পারেনি। তাহলে কি ও তুরিনকে নিজের করে পাবে না? তুরিনের কি অন্য কোথাও বিয়ে হয়ে যাবে? জানতে হলে দেখুন সিনিয়রের প্রেমে জুনিয়র পর্ব 6। তুরিনের কথা শুনে তনয় টেনশনে পড়ে গেল। তুরিনের কি অন্য কোথাও বিয়ে হয়ে যাবে? তনয় কি তুরিনকে আপন করে পাবে না? সবেমাত্র তুরিন ওকে ওর ভালোবাসার কথা জানালো, আর সাথে সাথে কিনা এই ধাক্কা। তুরিনের বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। তনয় বলে উঠল, এত তাড়াতাড়ি তোমার বিয়ে? না না তুরিন, এ হতে পারে না। তাড়াতাড়ি কোথায় তনয়? আমার অনেক ফ্রেন্ডদের বিয়ে হয়ে গেছে অলরেডি। আমি জোর দিয়ে বাসায় বলেছিলাম যে মাস্টার্সের আগে বিয়ের কথা শুনতে চাই না, তাই আমার মাস্টার্স শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছে। যেই আমার মাস্টার্স শেষ হলো, সেই শুরু করে দিয়েছে বিয়ে নিয়ে ঘ্যান ঘ্যান করা। তুরিন, তুমি রাজি হবে না তো অন্য কোথাও বিয়ে করতে? আমি যে তোমাকে ছাড়া অন্য কাউকে নিজের জীবনসঙ্গিনী হিসেবে ভাবতেই পারি না। আমি যে আমার অর্ধাঙ্গিনীর আসনে শুধু তোমাকেই কল্পনা করি। আমি শুধু তোমাকে ভালোবাসি তনয়, অন্য কাউকে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার নেই। কিন্তু মা বাবা যদি অতিরিক্ত জোর করে, তখন যে কি করব সেটাই বুঝতে পারছি না। তুমি আর কিছুদিন তাদেরকে আটকে রাখো। আমি এর মধ্যে একটা জব খোঁজার চেষ্টা করছি। কোনো না কোনো একটা ব্যবস্থা নিশ্চয় হয়ে যাবে, দেখো। তাই যেন হয় তনয়, তোমার কথাই যেন সত্যি হয়।
আচ্ছা শোনো, আম্মু আব্বুকে আমার অ্যাক্সিডেন্টের কথা জানানোর দরকার নেই, তাহলে খুব টেনশন করবে। আমি এভাবে বাসায় চলে যাই, তারপর কিছু একটা বুঝিয়ে বলবো না হয়। অনেক দেরি হয়ে গেছে তো, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। তুমি আবার কষ্ট করতে যাবে কেন? ধুর পাগল, এতে কষ্টের কি আছে? এই অবস্থায় তোমাকে আমি একা ছেড়ে দিব ভাবলে কি করে? আচ্ছা বাবা, ঠিক আছে, চলো তাহলে। 1 সপ্তাহ পরের ঘটনা। বেশ ভালোই চলছে সিনিয়র জুনিয়রের প্রেম। তনয় অ্যাক্সিডেন্ট করার কারণে বাড়ি থেকে বের হতে পারছিল না এতদিন। তাই এই সময়টাতে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কথা বলা, ভিডিও কল করা, স্কাইপিতে চ্যাট করা ওদেরকে সবসময় একে অপরের কাছাকাছি রাখে। এখন তনয় বেশ সুস্থ। রাতে তুরিনকে কল দিল। হ্যালো মাই সুইট হার্ট। হাই প্রিন্সেস। তা আমার প্রিন্সেসটা কি করছে এখন? প্রিন্সেস তার পিচ্চিটাকে অনেক বেশি মিস করছে। তাই বুঝি। আমি আমার প্রিন্সেসকে খুব মিস করছি। কতদিন দেখা হয় না। তুমি তো একেবারে আমার মনের কথাটা বলে দিলে। আমি তো এটাই ভাবছিলাম, কতদিন হয়ে গেল আমাদের দেখা হয় না। আমার খুব ইচ্ছে করছে তোমাকে দেখতে, তবে ভিডিও কলে নয়, সামনাসামনি। আমার প্রিন্সেসটার কি ইচ্ছে করছে? তার পিচ্চিটাকে সামনাসামনি দেখতে, কিন্তু এখন তো আর সম্ভব নয়, কারণ এখন তো রাত প্রায় 1টা বাজে। সেটাও ঠিক। এই বলে চুপ করে রইল তনয়। অল্পক্ষণ পরেই বলল, আচ্ছা বাবু শোনো, আমায় না আম্মু ডাকছে, আমি এখন রাখি, তোমাকে পরে ফোন দিব। এই বলে তনয় ফোন রেখে দিল। এভাবে হুট করে ফোন রেখে দেওয়াতে তুইনের মনটা খারাপ হয়ে গেল। কিন্তু কি আর করা। তনয়ের কলের অপেক্ষায় বিছানায় এপাশ ওপাশ করতে থাকলো তরিন। 10 মিনিট পর ফোন দিল তনয়। হ্যালো। আমার প্রিন্সেস কি করে? তেমন কিছু না, শুয়ে আছি। প্রিন্সেস, একটু তোমার বারান্দায় যাও না। এত রাতে বারান্দায় কেন? যাও না প্লিজ। ওকে বাবা, যাচ্ছি। বারান্দায় গিয়ে তুরিন তো পুরাই হতবাক। রাস্তার অপর প্রান্তে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে তনয়। ফোন কানে ধরা ছিল দুজনেরই। তুরিন বলে উঠল, তনয়, এত রাতে তুমি এখানে কেমনে কি? আমার প্রিন্সেস আমাকে দেখতে চেয়েছে সামনাসামনি, তাই বাইকটা নিয়ে সোজা চলে এলাম প্রিন্সেসের সামনে। কেমন লাগলো আমার সারপ্রাইজ? ওরে আমার পাগল পিচ্চিটা রে, আমি সত্যি দারুণ অবাক হয়েছি, খুব বেশি খুশি হয়েছি তনয়। লাভ ইউ। লাভ ইউ টু প্রিন্সেস। কিন্তু তোমার বাসায় কেউ টের পায়নি? আরে না, আব্বা মতো গভীর ঘুমে। সেই সুযোগে চাবিটা নিয়ে চুপি চুপি দরজা লক করে বের হয়ে এলাম। ভালো করছি না বলো? ভালো তো করেছো, কিন্তু আমি যে নিচে নামতে পারছি না। আমাদের মেন গেট লাগিয়ে দিয়েছে অনেক আগেই। সমস্যা নেই, তোমার মনের ইচ্ছা পূরণ করতে পেরেছি, তাতেই আমি খুশি। আর সেই সুযোগে তোমাকেও সামনাসামনি দেখা হয়ে গেল আমার, তাই খুশিটা ডবল হয়ে গেল। ওলে আমার সোনা বাবুটা, সত্যি অনেক খুশি হয়েছি, কিন্তু কেউ দেখে ফেলার আগে তাড়াতাড়ি তুমি বাড়ি ফিরে যাও। ওকে, আসি তাহলে। পরশুদিন ভার্সিটিতে দেখা হচ্ছে, কিন্তু সেদিন তুমি আমার গিফট করা 3 পিস পরে আসবে। মানে ঠিক বুঝলাম না। মানে আমি জানি যে এই পর্যন্ত আমি তোমাকে কোনো 3 পিস গিফট করিনি, কিন্তু আমি অনলাইনে অর্ডার করে দিয়েছি, কালই তোমার বাসায় পৌঁছে যাবে। আর সেটা তুমি পরশুদিন পরে চলে আসবে ভার্সিটিতে। হায় রে আমার পাগল পিচ্চিটা, কি দরকার ছিল সব পাগলামি করার? ভালোবাসায় ছোট ছোট পাগলামির দরকার অবশ্যই আছে, না হলে সম্পর্কটা পাঞ্চি হয়ে যায়। আর আমি সারা জীবন তোমার জন্য পাগলামি করে যেতে চাই। সারা জীবন এমনটাই থাকবে তো তনয়? অবশ্যই থাকবো, তুমি দেখে নিও। পরদিন বিকেলে তনয়ের অর্ডার করা ড্রেসটা পৌঁছে গেল তুরিনের বাসায়। নীল রঙের 3 পিসটা খুবই পছন্দ হলো তুরিনের। পরের দিন
সে 3 পিস পরে সকাল সকাল ভার্সিটিতে পৌঁছে গেল তরিন। গিয়ে দেখে তনয় ওর আগেই পৌঁছে গেছে। তরিনকে দেখতে পেয়ে ওর কাছে এগিয়ে গিয়ে তনয় বলে, মাশাআল্লাহ, তোমাকে তো নীল রঙের 3 পিসে দারুণ লাগছে তরিন। দেখতে হবে না চয়েসটা কার? আমার পিচ্চির চয়েস বলে কথা। সত্যি আমার খুব পছন্দ হয়েছে তোমার দেওয়া ড্রেসটা। কিন্তু তোমার সাজ কমপ্লিট হয়নি, একটা জিনিস বাকি আছে। কি জিনিস? তোমার হাতের চুড়ি, যেটা আমার কাছে আছে। বাবা, তুমি আমার জন্য চুড়িও এনেছো? এই দেখো, তোমার ড্রেসের সাথে ম্যাচিং নীল কাচের চুড়ি এনেছি। ওয়াও তনয়, আমার ফেভারিট কাচের চুড়ি। আমি জানি কাচের চুড়ি তোমার ফেভারিট, তাই তো নিয়ে এসেছি। তুমি আমার পছন্দের কত যে খেয়াল রাখো তনয়। আমি রাখবো না তো কে রাখবে? সেটাও ঠিক। জানো, প্রথম যেদিন তোমায় দেখেছিলাম, তোমার হাতের কাচের চুড়িগুলো দেখে মনে হচ্ছিল, ইস, আমি যদি ওই হাতে চুড়ি পরিয়ে দিতে পারতাম। আজ কি সেই সৌভাগ্যটা আমার হতে পারে? অবশ্যই তনয়, এই নাও, তোমার নিজ হাতে আমায় চুড়ি পরিয়ে দাও। তনয় খুব যত্নে তুরিনকে কাঁচের চুড়িগুলো পরিয়ে দিল। তারপর আলতো করে তুরিনের দু হাতে চুমু খেলো। আর তুরিন লজ্জায় মাথা নিচু করলো। প্রেম করার সাথে সাথে তনয় কিন্তু ভুলে যায়নি ওর দায়িত্বের কথা। ভুলে যায়নি তুরিনকে ঘরে তুলে আনতে হলে একটা চাকরি জোগাড় করতে হবে সবার আগে, না হলে ও কোন মুখ নিয়ে নিজের বাসায় বিয়ের কথা বলবে, আর কোন মুখে বা তুরিনের বাবা মার সামনে দাঁড়াবে। অনেক কোম্পানিতে সিভি জমা দিয়েছে তনয়, কিন্তু গ্র্যাজুয়েশন শেষ হবার আগে চাকরি পাওয়া খুব টাফ। তুরিনকে পাওয়ার জন্য তনয় এখন রেগুলার নামাজ পড়ে। নামাজে আল্লাহর কাছে তুরিনকে চায়ও। অবশেষে আল্লাহ মুখ তুলে চান। এক ফ্রেন্ডের বাবার কোম্পানিতে একটা ছোটোখাটো পার্ট টাইম জব পেয়ে যায়, যেটাও পড়াশোনার পাশাপাশি চালিয়ে যেতে পারবে। খুশির খবরটা তুরিনকে জানানোর জন্য বারবার ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু তুরিন ফোন ধরছে না। তনয় তো চিন্তায় পড়ে গেল। অনেকবার কল দেওয়ার পর অবশেষে তুরিন ফোন ধরলো। হ্যালো তনয়। কি হলো, তুমি কাঁদছো কেন তুরিন? আব্বু যেন কেমন করছে। আগেও একবার এরকম হয়েছিল। আব্বুর মনে হয় হার্ট অ্যাটাক হয়েছে আবার। বলো কি? আমি আর আম্মু দুজন মেয়ে মানুষ কিভাবে আব্বুকে হাসপাতালে নিয়ে যাব বুঝতে পারছি না, তাই অ্যাম্বুলেন্স কল করেছি। অ্যাম্বুলেন্স আসতে তো দেরি হয়ে যেতে পারে। আমার বাসা তো তোমার বাসার কাছেই, আমি গাড়ি নিয়ে আসছি। আমি আঙ্কেলকে হাসপাতালে নিয়ে যাব। একটু ধৈর্য ধরো, আঙ্কেলের কিছু হবে না তুরিন, কোনো টেনশন করো না তুমি। ঠিক আছে তনয়, প্লিজ জলদি আসো। সেদিন তনয় এসে দ্রুত হাসপাতালে নিয়ে যায় তুরিনের বাবাকে। সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাওয়াতে এই যাত্রায় বেঁচে যায় তুরিনের বাবা। তনয়কে ভার্সিটির ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দেয় তুরিন। তুরিনের বাবা মা দুজনেই তনয়কে অনেক কৃতজ্ঞতা জানায় ও দোয়া দেয়। এই সুযোগে তুরিনের বাবা মার ওপর তনয়ের অনেকটা ভালো ইমপ্রেশন হয়ে গেল। তুরিনের বাবার দুইবার হার্ট অ্যাটাক হওয়াতে তিনি বেশ ঘাবড়ে যান। তাই তিনি চান শীঘ্রই মেয়ের বিয়ে দিয়ে দিতে, যেন তার কিছু হবার আগে মেয়েকে সংসারী করে দিতে পারেন। এদিকে তনয়েরও একটা চাকরি হয়েছে। তুরিনও কিছুদিন আগে একটা চাকরি পেয়েছে। দুজন মিলে চলে যেতে পারবে ভালোই। তাই এবার তনয়কে মেয়ের জামাই হিসেবে বাবা মার সামনে দাঁড় করানোর পালা। কিন্তু তুরিনের বাবা মা কি তাদের মেয়ের জন্য 7 বছরের একটা ছোট ছেলেকে মেনে নেবে? কি হবে তনয় আর তুরিনের জীবনে, জানতে হলে দেখুন সিনিয়রের প্রেমে জুনিয়র পর্ব 7। তুরিন একদিন তনয়কে ওর বাড়িতে নিয়ে গেল। বাবার সামনে দাঁড় করিয়ে বলল, আব্বু, এই হচ্ছে তনয়, যার কথা তোমাকে বলেছিলাম। ওকে তো তুমি চেনোই। তুমি যেবার হাসপাতালে গেলে সেইবার তো ওই সব সাহায্য করেছিল। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা। তনয় তো খুব ভালো ছেলে। ও সেদিন না থাকলে আজ আমার কি হতো কে জানে। কিন্তু সেদিন তো ফ্রেন্ড বলে পরিচয় করিয়েছিলি, আর আজ?
বাবা, তুমি তো জানো আমি সবসময় স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, আর তোমাদের সাথে আমি যথেষ্ট ফ্রি। তাই বলছি, তোমরা যে আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছিলে, এই যে পাত্র তোমাদের সামনে হাজির। আমি তনয়কে খুব ভালোবাসি বাবা, আমি ওকেই বিয়ে করতে চাই। তা বেশ, তো একটু ছেলেটার সাথে কথা বলি। আচ্ছা, কথা বলো, আমি চা নাস্তা নিয়ে আসছি। তা তনয় বাবা, পড়াশোনা শেষ করেছো কবে? জি মানে আঙ্কেল, আমার গ্র্যাজুয়েশন এখনও শেষ হয়নি। কি বললে তুমি? তোমার এখনো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি? আঙ্কেল, যত দ্রুত সম্ভব আমি গ্র্যাজুয়েশন শেষ করার চেষ্টা করব। এইদিকে আমি একটা পার্ট টাইম জব পেয়েছি। আমি তুরিনকে কষ্টে রাখবো না আঙ্কেল। এই ছেলে, ফাইজলামো করো তুমি আমার সাথে? আমার মেয়ের গ্র্যাজুয়েশন শেষ হয়েছে সেই 5 বছর আগে, আর এখন আমার মেয়ের মাস্টার শেষ, আর ওকে কিনা বিয়ে দিব আমি একটা ইন্টার পাস ছেলের সাথে? এটা কখনোই সম্ভব নয়। আঙ্কেল, আমি আর তুরিন একে অপরকে অনেক বেশি ভালোবাসি। হয়তো আমি ওর চেয়ে বয়সে কিছু ছোট হতে পারি, কিন্তু আমার ভালোবাসায় কোনো কমতি নেই। আমি অনেক সুখে রাখবো আপনার মেয়েকে, কথা দিচ্ছি আপনাকে। এসব ইমোশনাল কথা শুধু মুখে মুখে শুনতে সুন্দর লাগে, রিয়েল লাইফে এগুলোর কোনো মূল্য নেই। তোমার মতো একটা বাচ্চা ছেলের হাতে নিজের মেয়েকে তুলে দেওয়ার কথা আমি ভাবতেও পারি না। তুমি এখন আসতে পারো। কিন্তু আঙ্কেল, আমার এখন অন্য কাজ আছে, তুমি এখন যেতে পারো। তনয় মাথা নিচু করে বেরিয়ে গেল তুরিনের বাসা থেকে। এদিকে তুরিন চা নাস্তা নিয়ে এসে দেখে তনয় নেই। বাবা, তনয় কোথায় গেল? আমি ওকে চলে যেতে বলেছি। কেন বাবা? এই ছেলেকে বিয়ে করতে চাস কোন সাহসে? তুই জানিস এই ছেলে তোর চেয়ে বয়সে কত ছোট? বাবা, ও আমার চেয়ে বয়সে ছোট হতে পারে, কিন্তু আমাকে অনেক ভালোবাসে, আর আমাকে অনেক ভালোভাবে বুঝে ও। ওর মতো করে আজ পর্যন্ত কেউ আমায় বুঝতে পারেনি। আমি সত্যি ওর সাথে অনেক সুখে থাকবো বাবা। এটা তোর কল্পনা মাত্র, এমনটা কখনোই হবে না। তুই এই ছেলের সাথে কখনোই সুখী হতে পারবি না। বাবা, আমি তো... আর একটা কথাও নয়, এই ছেলের সাথে আমি তোর বিয়ে কখনোই দিব না। আমি যে ছেলের সাথে তোর বিয়ে ঠিক করব, তাকেই তোর বিয়ে করতে হবে। এটাই আমার শেষ সিদ্ধান্ত। এই বলে বাবা ভেতরে চলে গেলেন। তুরিন ছলছল চোখ নিয়ে পেছনে দাঁড়িয়ে রইল। খানিক বাদে নিজের রুমে গিয়ে দরজা লক করে তনয়কে ফোন দিল ও। হ্যালো তনয়। হ্যাঁ তুরিন, বলো। বাবা আজ তোমায় অনেক অপমান করেছে। আজ আমার জন্য তোমাকে এভাবে অপমানিত হতে হলো। এর জন্য আই এম রিয়েলি ভেরি সরি তনয়। প্লিজ আমার উপর রাগ করো না, আমার পিচ্ছি। তোমার ওপর কেন রাগ করব? তোমার ওপর আমার কোনো রাগ নেই, কিন্তু এইভাবে খুব কষ্ট হচ্ছে যে এখন কি হবে। আঙ্কেল তো কিছুতেই আমাদের বিয়ে দিবে না, তাহলে কি তুমি আমার হবে না কখনো? তনয়, তোমার সাথে আমার অনেক জরুরি কথা আছে। তুমি আর 1 ঘন্টার মধ্যে আমার সাথে দেখা করতে পারবে? আমরা সবসময় যেখানে বসে গল্প করি সেখানে। অবশ্যই পারবো। 1 ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাচ্ছি সেখানে। ঠিক আছে, তাহলে 1 ঘন্টার মধ্যে দেখা হচ্ছে আমাদের। এখন রাখছি, বাই। এক ঘন্টা পর তনয় আর তুরিনের দেখা হলো ওদের প্রিয় জায়গায়। তুরিনকে দেখে তনয় বলল, তুরিন, আজ তোমায় বড্ড এলোমেলো লাগছে। বাবার কথা শোনার পর থেকে আমার উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। সেই ঝড়ে আমি পুরো এলোমেলো হয়ে গেছি। আর তোমাকেও তো কেমন অসুস্থ দেখাচ্ছে তনয়। আমারও কিছু ভালো লাগছে না আঙ্কেলের কথা শোনার পর থেকে। তুমি কি আমার হবে না তুরিন? একটা কথা সত্যি করে বলবে প্লিজ? অবশ্যই বলবো, বলো কি জানতে চাও? তুমি কি সত্যি আমার সাথে তোমার সারাটা জীবন কাটাতে চাও? অবশ্যই চাই, নিশ্চয়ই চাই। এটা নিয়ে তুমি কিভাবে সন্দেহ প্রকাশ করতে পারলে তুরিন? আমি সন্দেহ প্রকাশ করছি না, শুধু শিওর হয়ে নিতে চাইছি। আমার মতো এত সিনিয়র একটা মেয়েকে বিয়ে করে পরে তোমার আফসোস হবে না তো? কখনোই না, বরং তোমাকে নিজের করে না পাওয়াটা হবে আমার জীবনের সবচেয়ে গভীর কষ্ট, সবচেয়ে
বড় আফসোস। তুমি আমার হাতটা কোনোদিনও ছাড়বে না তো তনয়? তুরিন, তোমার হাতটা আমি ধরেছি সারা জীবন বুকে আগলে রাখার জন্য, ছাড়ার জন্য নয়। তুমি আমার উপর বিশ্বাস রেখেই দেখো, আমি কোনোদিন তোমার হাত ছাড়বো না। ঠিক আছে তনয়, তোমার জন্য, আমাদের ভালোবাসার জন্য আমি সব করতে রাজি। আমি বাড়ি থেকে বের হয়ে যাব। মানে? বাড়িতে থাকলে বাবা আমাকে জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে, যেটা আমি কখনোই মানতে পারবো না। তাই আমি বাড়ি থেকে বের হয়ে যাব। তারপর? আমার তো এখন চাকরি আছে। আমি একটা মেয়েদের হোস্টেলে থাকবো আর চাকরি করব। এর মধ্যে তুমি তোমার গ্র্যাজুয়েশন শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে তোমার বাবা মাকে আমার কথা বলবে, তারপর আমাকে তোমার ঘরে নিয়ে যাবে। কি পারবে না? পারবো না মানে? 100 বার পারবো, 1000 বার পারবো। তুমি আমার জন্য এতটা কষ্ট করবে, তোমার জন্য এটুকু করতে পারবো না আমি? অবশ্যই করব। তুরিন, আজ খুশিতে আমার চোখে পানি চলে এসেছে। দেখো, আমি ভয় পাচ্ছিলাম আমাদের ভালোবাসা হয়তো পূর্ণতা পাবে না, কিন্তু তুমি একটা ছেলে যা করা উচিত সেটা করার সিদ্ধান্ত নিয়েছো। আমি সত্যি তোমায় নিয়ে অনেক গর্বিত তুরিন। তোমায় ভালোবেসে আমি ধন্য। তুরিন হেসে হেসে বলল, সিনিয়র মেয়ের সাথে প্রেম করার কত সুবিধা দেখলে তো পিচ্ছি। দায়িত্ব শুধু নিজের একার নিতে হয় না। আমি তোমার সিনিয়র বলেই তোমার আগে নিজের পায়ে দাঁড়াতে পেরেছি, আর সেই জোরেই বাসা থেকে বেরিয়ে আসতে পারবো তোমাকে পাবার স্বপ্ন চোখে নিয়ে। সত্যি তোমায় অনেক বেশি ভালোবাসি তুরিন। কথা দিচ্ছি কোনোদিনও তোমাকে কষ্ট দিব না। এরপর তুরিন ওর বাড়ি ছেড়ে মেয়েদের হোস্টেলে ওঠে। তুরিন ওর চাকরি চালিয়ে যায়, ওদিকে তনয় ওর পড়াশোনা। দুজনের এখন দেখা কম হয় ঠিকই, কিন্তু ওদের মাঝে ভালোবাসা কমেনি একটুও। দেখতে দেখতে তনয়ের গ্র্যাজুয়েশন শেষ হয়ে যায়, তারপর ওর চাকরিটা ফুল টাইম হয়ে যায়। সেই খুশিতে তনয় ওর বাবা মাকে তুরিনের কথা বলে। বাবা মাকে রাজি করায় ওদের বিয়েতে। তুরিনকে সুসংবাদটা দেওয়ার জন্য আজ এসেছে তনয়। গাছের ছায়ায় ঘেরা পথ ধরে নদীর পাড় দিয়ে দুজন হাতে হাত ধরে হাঁটছে। মনের সুখে তুরিন গেয়ে উঠল, আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো যে রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। গান গুনগুন করতে করতে তনয়ের চোখে চোখ রাখল তুরিন। তনয় চট করে তুরিনের সামনাসামনি এসে দাঁড়ালো। ওর হাত ধরে ওর সামনে হাঁটু গেড়ে বসে গাইতে লাগলো, ভীষণ খরাতেও আমি ভিজে যাই অধিকারের বৃষ্টিতে, আমার বেঁচে থাকার প্রার্থনাতে, বৃদ্ধ হতে চাই তোমার সাথে, অনেক খুঁজে তোমায় নিলাম চিনে, ভালোবাসার এই দিনে। তারপর তনয় তুরিনের চোখে চোখ রেখে নিজের দুই হাতের মাঝে তুরিনের হাতটা শক্ত করে ধরে বলল, বৃদ্ধ হবে আমার সাথে তুরিন, থাকবে সারা জীবন আমার হয়ে। হ্যাঁ গো হ্যাঁ, সারা জীবন তোমার হয়েই থাকবো, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। এই বলে দুজন দুজনকে পরম ভালোবাসায় জড়িয়ে ধরে। তুরিনের পরিবারও এখন তনয়কে মেনে নিয়েছে। দুই পরিবারের সম্মতিতে আগামী মাসে ওদের বিয়ে ঠিক করা হয়েছে। ওদের বিয়েতে আপনাদের সবার নিমন্ত্রণ রইল, আসবেন কিন্তু সবাই। আমাদের সিনিয়রের প্রেমে জুনিয়র পুরো গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর এরকম আরও নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের তানভীরস ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।